আমার বার্থডে গার্লের জন্য কেক বানালাম, সাথে বিকেলে একটু ঘুরতে গেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। এই যে আমার বার্থডে গার্লের জন্য আজকে একটু কেক বানাবো, কারণ আমার ও 2 দিন হলো বলতেছে আপা আমাকে একটু একটা কেক বানাই দিও। আমার পাশের বাড়ির পিচ্চি একটা আর কি ক্লাস 6-এ পড়ে। তো ও আমার কাছে কেক বানাই চাইছে। তো আমি তো একদিন পরে আসছি, ওই যে আপনাদের গত 2 দিন হলো বলেছিলাম যে আমি বাসায় যাব। তো আমি 1 দিন আগে আমি আসছি আর কি গত। তো সেজন্য ভাবলাম যে ওকে একটা কেক বানাই দিই। 2 দিন হলো আমাকে বলতেছে, ফোনেও বলতেছিল। ভাবলাম ছোট মানুষ, কেকটা বানাই দেই। একটা চকলেটের উপরে একটা লেয়ার দিলাম, কারণ ও একটু ডেকোরেশনও করে যাচ্ছে, যেহেতু আমার কাছে কোনো ক্রিম ছিল না। আমার একটা বিটার কিনতে হবে। তো সেজন্য ভাবলাম যে আপাতত যে যতটুকুই পারি আর কি ওকে বানাই দেই। কেকটা আসলে খারাপ হয়েছিল না, ভালো হয়েছিল। ফার্স্ট টাইম আমি কিন্তু কেকটাতে চিনি দেই নাই। তো চিনি না দেওয়ার কারণে পরে মনে হলো একটু মুখে দিয়ে দেখি তো কেমন মিষ্টি হয়েছে। তো ভাবলাম যে আসলে যখন আমি মুখে দিই তখন দেখলাম আসলে আমি তো চিনিই দেই নাই। পরে চিনিটা ব্লেন্ড করে গুঁড়া করে তখন আমি চিনিটা দিয়েছিলাম। আর এখানে আমার মা সন্দেশ নিয়ে এসেছিল। সন্দেশগুলা অনেক সুন্দর ছিল, অনেক মজা ছিল আর কি। তো মেয়ে আর আমি খাচ্ছিলাম, সাথে আমার ছোটো বোনটাও খাচ্ছিল। ও আর আমি 2 জনে বসে বসে খাচ্ছিলাম। খেতে খেতে আপনাদের ভাইয়া বাহির থেকে আসছে, ওকেও একটু খাইয়ে দিলাম একটা। আর রাত বাজে 9:30। ওগুলো করে শেষ হয়ে গেছিলো। আবার রাত 10টার দিকে আমরা কিন্তু ঘুরতে আসছিলাম স্টেশনে। এসে দেখি অনেক লোকজনই আছে, কারণ এখানে অনেক পরিমাণে বাতাস থাকে, খোলা জায়গা তো, বাতাস থাকার কারণে অনেক লোকজন থাকে। আর স্টেশনে তো লোকজন থাকে ট্রেন যাওয়া শেষ সময়ে। এখানে তো আমার তো এসে যেতেই চাচ্ছিলাম না। আমি 3টা ছোট ছোট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসছিলাম। ওরা, আমার মেয়েটাও ছিল, আমার 2টা, একটা ভাস্তি ছিল, একটা ভাগ্নি ছিল আমাদের পাশের বাড়ির। তো ওদেরকে সঙ্গে করেও নিয়ে গেছিলাম। ওরা অতক্ষণ থাকতে পারবে না, তারপরেও যতটুকু পারি আর কি ওদেরকে ফুচকা খাওয়াই দিয়ে আমি ওদেরকে নিয়ে গেছিলাম। পরে ফুচকা খেয়ে, ছোটো মানুষ তো খেতে অনেক টাইম লাগছিল। তারপরেও তারপর বারবার ওদেরকে তাড়া দিচ্ছিলাম যে চলো তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা চলে যাব বাসায়। আমি কিন্তু রাত 10টা বাজে তখন। এখান থেকে বাজার করে নিয়ে গেলে আমার মা তখন রান্না করবে। তো সেজন্য আমি তাড়াতাড়ি করতেছিলাম। আর আমার মেয়েটার তো খাওয়াই শেষ হচ্ছিল না। ওকে ওকে 2টা রেখে দিছিল ওর জন্য, ও সেটাই আস্তে আস্তে করে খাচ্ছে। আপনাদেরকে একটা ধন্যবাদ জানাই। আমি আমার ফেসবুকের টাকা পেয়েছিলাম, গত ভিডিওতে আমি দেখিয়েছি। সেটা পাওয়ার পরে আমি ফেসবুকে আমি ইউটিউবে দেখিয়েছিলাম গত ভিডিওতে। তো আপনারা দেখে এত এত পরিমাণে খুশি হয়েছিলেন। আলহামদুলিল্লাহ। যারা অন্যের খুশি দেখে খুশি হয়, আল্লাহ তাদেরকেও খুশি রাখে। যারা অন্যের খুশি দেখে হিংসা করে, আল্লাহ তাদেরকে কখনোই সুখ দেয় না। এটা আমি খুব ভালো করেই জানি। আমার অনেক ভালো লেগেছিল আমি প্রথমবারে পেমেন্টটা হাতে পেয়ে। তারপরও আমি যখন বুথ থেকে টাকাটা তুলি তখন আমার সবগুলো নোটই 1000 টাকার নোট, সবগুলো নোট নতুন নোট। এইটা দেখে তো আমার আরও অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল। আপনাদের ভাইয়াও অনেক খুশি হয়েছিল। আর ইউটিউবে অনেক আপু আমাকে কমেন্ট করেছে, আপু শুভকামনা রইল তোমার জন্য। হ্যাঁ আপু, তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আর আমি দোয়া করি তোমরাও যেন অনেক দূরে এগোতে পারো। আমার এটা পেমেন্টটা হাতে পেতে, বিশ্বাস করো আপুরা, আমার অনেক সময় লেগেছিল, অনেক সময়। কি বলবো, এতদিনে আমার মনে হয় বেশ কয়েকবার টাকাটা উঠানো যেত। আমি অনেক দিন কাজ করি নাই, তো না কাজ করার কারণে আমার অনেক দেরি হয়ে গেছে পেমেন্টটা হাতে পেতে। তো এই যে পরের দিনে সকালবেলা আমি আমার বাবার বাসায় তো ছিলাম, আপনাদের ভাইয়া চলে গেছে, আমি আর আমার মেয়ে বাসাতেই ছিলাম। তো বিছানাটা সকালে ঘুম থেকে উঠানোই হয় নাই। তো খাওয়া দাওয়া এখনও করি নাই। আমি ঘুম থেকে উঠে এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার মেয়ে এখানে বসে লিখবে, খেলবে, সারাদিনই এই রুমে ওর কাজ, যত কাজ আছে আমার এই রুমেই। ইউটিউবে এসে একটা কাজ, একটা জিনিস আমি শিখলাম। এখানে বড় ছোট
কোনো ভেদাভেদ নাই, সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করে। আমি কিন্তু ফেসবুকে দেখেছি তারা যখন বড় একটুই হয়ে যায় তারা কখনোই ছোট পেজকে ওরা মূল্যায়ন করে না।